আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মন্ত্রাণ জুড়ানো ডাবের পুডিং। প্রচণ্ড গরমে এই পুডিং কিন্তু ছোট বড় সবারই মন কাড়বে, আর বানানো কিন্তু খুবই সহজ। মাত্র 2টি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে ফেলা যাবে এই ডাবের পুডিং। ডাবের পুডিং বানানোর জন্য এখানে আমি 2টো ডাব নিয়েছিলাম, আর নিয়েছিলাম ডাবের যে শাঁসগুলো আছে সেগুলো। তো প্রথমে আমি ডাবের শাঁসগুলো এইভাবে কুচি কুচি করে নেব, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি এখানে 4 কাপ ডাবের পানি নিলাম, আর পানিতে তো অবশ্যই থাকছি, দেখতেই পাচ্ছেন। তারপর আমি অ্যাড করব চিনি। চিনিটা অবশ্যই ডিপেন্ড করবে ডাবের পানিটা কতটুকু মিষ্টি। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা ডাবের পুডিংটাও খাবে, এই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়েছি। চাইলে আপনারা একটু কমে দিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম। সেই সাথে দিয়ে দিলাম আগার আগার পাউডার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। আমি এখানে আগার আগার পাউডার নিয়েছি 2 চা চামচ। বাস, এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে চুলায় বসিয়ে দেব, আর অনবরত নাড়তে থাকবো। তা না হলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। নাড়া দেওয়ার সময় অবশ্যই সাইডের অংশগুলো ঠিক এভাবে মিলিয়ে দিতে হবে। বেশিক্ষণ বলক তোলার দরকার নেই। 3-4 মিনিট পরে নামিয়ে একটা পুডিংয়ের বাটিতে, বা যে বাটিতে আমরা পুডিংটা সেট করব সেই বাটিতে ঢেলে দেব। আর এই কাজটা কিন্তু ডাবের পানিটা গরম থাকাকালীন সময়ের মধ্যেই করতে হবে। এবারে সেই যে ডাবের শাঁসগুলো কুচি কুচি করে রেখেছিলাম না, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবারে আর কিচ্ছু না, অপেক্ষা করব এই গরম ডাবের পানিটা রুম টেম্পারেচারে আসার আগ পর্যন্ত। প্রায় 10 মিনিট পরে পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এবার এই পুডিংটা আমি রেখে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। প্রায় আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে মোল্ড আউট করে নিব। একটা ছুরির সাহায্যে আমি 4-5টা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে এভাবে বের করব। মোল্ড আউট করার পর দেখতেই পাচ্ছেন ডাবের যে শাঁসগুলো ছিল সেগুলো নিচের দিকে সেট হয়েছে, তাই আমি আরেকটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিব, যেন ডাবের শাঁসের পার্টটা উপরের দিকে চলে আসে। এটা দেখতে সুন্দর লাগে। তৈরি হয়ে গেল দারুণ মজার ডাবের পুডিং। এই গরমে কিন্তু ছোট বড় সবাইকে খুশি করার জন্য এই ডাবের পুডিংটা অবশ্যই ট্রাই করবেন। আর আসছে ঈদে কিন্তু অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, আর সবসময় জান্নাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।